ফেসবুক থেকে ইনকামের 30 দিন চ্যালেঞ্জের ষষ্ঠ দিন আজকে আমরা জানবো কন্টেন্ট প্ল্যানিং এবং ফলোয়ার কিভাবে বাড়ানো যায়। এইটা এক কথা এক্সপ্লেন করা সম্ভব না। আমরা ঠিক 5 থেকে 6টা স্টেপ বা 6টা ভিডিও রেখেছি যেটার মাধ্যমে আপনি আপনার ফলোয়ারকে বাড়িয়ে তুলতে পারবেন, যেটার লাইভ প্রুফও আমি আপনাদেরকে দেখাবো। তবে এই ভিডিওটা কন্টেন্ট প্ল্যানিং এবং এই কন্টেন্ট প্ল্যানিংয়ের উপরে নির্ভর করে আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার, লাইক, রিঅ্যাক্ট সব বেড়ে যাবে। সো চলুন সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি একটা ডেমো দেখাই। দেখুন আমার আইডিতে যারা যুক্ত নেই অবশ্যই যুক্ত হয়ে যাবেন ফলোয়ার বাড়ানোর জন্য। যাই হোক ওই প্রসেস আমরা পরে যাব, আজকের প্রসেস আমাদের কন্টেন্ট প্ল্যানিং। আমি যদি একটু আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা 19 মিনিট আগে আপলোড করেছি। আপলোড করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 19 মিনিটে 33টা কমেন্ট এসেছে। এই যে 33টা কমেন্ট, এখানে সবাই ফলোয়ার পায়। কেন পায়? কারণ এরা অ্যাক্টিভ ইউজার, এরা সবাইকে ফলো করে, লাইক করে, রিঅ্যাক্ট করে, এঙ্গেজমেন্ট বাড়ায়। সো আপনি যদি এখানে কমেন্ট করেন দ্রুত, মানে ভিডিও আপলোড করার যদি 3 দিন পরে কমেন্ট করেন ওইটা কাজে আসবে না। ভিডিও আপলোড করার সাথে সাথে যদি কমেন্ট করেন তাহলে প্রচুর রিঅ্যাক্ট পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এক একজনে কত রিঅ্যাক্ট পাচ্ছে, 5টা রিঅ্যাক্ট, 4টা রিঅ্যাক্ট, 4, এটা তো মাত্র হলো এই যে 5টা রিঅ্যাক্ট, প্লিজ সেন্ড মি 1 স্টার। সো এরা অ্যাক্টিভ, এদেরকে সবাই ফলো করে। আপনি কমেন্ট করলে আপনাকেও ফলো করবে, আবার আপনিও এদের মধ্য থেকে বন্ধু বানিয়ে নেবেন। এটা হচ্ছে ফলোয়ার বাড়ানোর টিপস। সো এর মতো আরও অনেক টিপস রয়েছে। যাই হোক আমরা ওই বিষয়ে এখন যাচ্ছি না, আমরা এখন যাব কন্টেন্ট প্ল্যানিংয়ে। মানে আমাদের এখন জানতে হবে আমরা আসলে কি কন্টেন্ট দিব বা কি কন্টেন্ট দিলে আমাদের ভিডিওগুলো বর্তমানে রিচ যেটা রয়েছে তার থেকেও বেশি বেড়ে যাবে। সঠিক প্ল্যানিংটা আপনাকে বুঝতে হবে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলতেছি, যারা কন্টেন্ট তৈরি করেন, কি কন্টেন্ট তৈরি করবেন সেটা এক্স্যাক্ট আপনাকে ভাবতে হবে এবং সেই রিলেটেড কন্টেন্টই আপনাকে আপলোড করতে হবে। এরপরে যখন আপনি সেই কন্টেন্টগুলোকে আপলোড করবেন, এর মধ্য থেকে যে কন্টেন্ট একটু বেশি ভিউ, ওই রিলেটেড আরও কন্টেন্ট বানাতে হবে। এবার ওই যে রিলেটেড কন্টেন্টগুলো বানিয়েছেন ওর মধ্য থেকে দেখবেন একটা বেশি ভিউ হয়েছে, ওই রিলেটেড আবার 5টা ভিডিও বানাতে হবে। আপনাকে যা মন চায় তাই বানালে হবে না। ফেসবুক যেটা চায় ঠিক সেইটা ধরে আপনাকে আগাতে হবে, তাহলে আপনি দ্রুত সাকসেস পাবেন। এবার সাকসেস পাওয়ার জন্য আরও কয়েকটা জিনিস দেখতে হবে। আপনাকে প্রতিদিন কমপক্ষে 4টা রিল পাবলিশ করতেই হবে। বেশি পাবলিশ করলে ক্ষতি নেই, রিস্ক কমে যায় না। যত বেশি দিবেন তত রিস্ক বাড়বে। আপনি যদি 1 ঘন্টা পর পর রিল দিতে পারেন সেটা আপনার জন্য বেনিফিট। বিভিন্ন ধরনের ক্যামেরা অন করে বিভিন্ন ধরনের কথা বললেন, ছোট ছোট 10-15 সেকেন্ডের কিছু টিপস দিলেন, বা আপনি যেটা করেন সেটা কন্টেন্ট প্ল্যানিং, মানে ভিডিও কি বানাবেন সেটা নিয়ে আমি ভিডিও এর আগেও করেছি, আমরা এর পরেও দেখব। তবে আমরা এখন চাচ্ছি প্রতিদিন কিছু না কিছু কন্টেন্ট দেওয়ার কিছু টাইম রয়েছে, সকালে, দুপুরে, বিকেলে এবং রাতে। এই 4টা টাইম আপনাকে সব সময় কন্টেন্ট দিয়ে যেতে হবে, মানে রিল দিয়ে যেতে হবে। এর মাঝে আপনাকে পোস্ট করতে হবে, পোস্টের সাথে ছবি অ্যাড করতে হবে। এটা দিলে যে রিস্ক কমে যায় এটা না, যত বেশি দিবেন ফেসবুক নতুন ইউজারদের, নতুন আইডিগুলোকে তত বেশি পরিমাণে উপরে তোলে। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার আসুন আমরা 4টা রিল দিব, কোন সময়ে দিব এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। সকালে দিলে যে বেশি ভিউ হবে, বিকেলে দিলে যে বেশি ভিউ হবে এরকম কোনো নিয়ম নেই। এটা নির্ভর করে আপনার আইডির উপরে, আপনার আইডিতে কি কাজ করতেছেন সেটার উপরে। দেখুন প্রথম অবস্থায় আমাকে সকালের দিকে যে টাইমটায় ভিডিও দিতে হবে সেটা হচ্ছে 9টা থেকে 10টা। এই টাইমটাতে সব সময় প্রতিদিন এই টাইমটাতে ভিডিও দিবেন। না দিতে পারলে দিবেন না, কিন্তু একটা সিকোয়েন্স টাইমে দিবেন। ধরুন আপনি 10টা ভিডিও পাবলিশ করবেন, প্রতিদিন ঠিক 10টায় পাবলিশ করতে হবে। প্রতিদিন ওই টাইমে আপনাকে ফেসবুককে বোঝাতে হবে হ্যাঁ আমি এই টাইমে আসি। এটা আপনাকে কন্টিনিউ 1 মাস ধরে শুধু এই টাইমেই দিতে হবে। এই গেল সকালের রিল। এরপরে দুপুরের দিকে আপনি কয়টায় দিবেন? দুপুরের দিকে সবথেকে বেস্ট টাইম হচ্ছে 2টা, 3টাও না, 1টাও না, 2টা হচ্ছে সবথেকে বেস্ট টাইম। ওই টাইমেই আপনাকে ভিডিও দিতে হবে। এখন আপনারা অনেকে চালাকি করে যেটা করেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 2টার 1 মিনিট আগে পোস্ট করে, এটা কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট। এটা কেন? এই যে আমি 2টা বললাম না, সবাই 2টায় পাবলিশ করবে। 1 মিনিট বা 2 মিনিট আগে যারা পাবলিশ করে তাদের রিলগুলো আবার একটু বেশি চলে। এটা কেন? কারণ সব রিলগুলো যখন একসাথে আপলোড হয় না, একটু আগে কারটা আপলোড হয়েছে তারটা বেশি সাজেস্টে যাওয়ার চেষ্টা করে। এটা মেইন থিওরি না, এটা আমার ট্রিক্স বা টেকনিক। এগুলো করলে, এরকম ছোটো ছোটো আরও অনেক টিপস রয়েছে, এগুলো করলে দেখা যাচ্ছে যে আপনার ভিউ বাড়বে। কোন ভিডিওতে ভিউ বাড়বে সেটা বলা সম্ভব না, এটা আপলোড করতে করতে বোঝা যাবে, কিন্তু একটা টাইম ধরে আপলোড করতে হবে। এইগুলো 2টা। এবার বিকেলে আপনি কখন আপলোড করবেন? বিকেলে বেস্ট আপলোডের টাইম হচ্ছে 4টা থেকে 5টা। এই টাইমে সবথেকে বেশি মানুষ অ্যাক্টিভ থাকে। সো ওই টাইমে পাবলিশ করবেন এবং একটা এক্স্যাক্ট টাইম ধরে পাবলিশ করবেন। আর সন্ধ্যা 7টা থেকে 8টা, 9টাও না, 10টাও না, ওই টাইমে আপনি গুড নাইট পোস্ট দিবেন। আর কোনো টেক্সট পোস্ট দিবেন না। টেক্সট পোস্ট বলতে শুধু গুড নাইট, শুধু গুড মর্নিং,
তারপরে শুভ দুপুর এগুলো পোস্ট দিবেন না। এইগুলো দিলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম আসবে, অ্যাকাউন্টে ইস্যু চলে আসতে পারে। এখন বলতে পারেন কেন? কারণ হচ্ছে আপনি এমন কোনো টেক্সট, এমন কোনো কন্টেন্ট দিবেন না যেগুলো হচ্ছে আপনার হয় ভিডিও রিলেটেড না, টপিক রিলেটেড না, অথবা মানে এটা কোনো কাজের না এরকম। সো আপনাকে অবশ্যই কাজের জিনিস দিতে হবে। গুড মর্নিং দিতে পারেন, একটা ছবি পোস্ট করেন, সকালবেলা উঠে একটা সকালের একটা মর্নিং দৃশ্য তুলে সেটাতে একটা গুড মর্নিং পোস্ট দেন, বা ছবির উপরে লিখে দেন, ক্যাপশনে লিখে দেন। এটা একটা সুন্দর আইডিয়া, এতে রিচ বাড়বে। ইউনিক জিনিস দিবেন, কাউকে কপি করবেন না, যে নিচে আমার ছবি উপরে একটা সুন্দর দৃশ্যের ছবি মিক্স করে দিয়ে দিলাম, না ওইটা করবেন না। এটা ভিডিওর ক্ষেত্রেও করবেন না। সবসময় ইউনিক জিনিস দিবেন, ইউনিক জিনিস চলে বেশি, রিচ হয় বেশি। যে ইউটিউবে আমি আপলোড করি সেটাকে আমি ফেসবুকে আপলোড করব, তাহলে রিচ বেশি পাবো না। ফেসবুকের জন্য আলাদা করে বানাতে হবে। যদি একই ভিডিও হয় সেটাকে আপনার মডিফাই করে শেপ চেঞ্জ করে অন্যভাবে বানাতে হবে, যদি আপনার নিজের ভিডিও হয়। সো এই গেল ভিডিও আপলোডের টাইম। এবার কন্টেন্ট প্ল্যানিংয়ে আসি। আপনি তো রিল আপলোড করলেন, ভিডিও আপলোড করলেন, যদি আপনার আইডি নতুন হয়ে থাকে 2 মাস আপনি লাইভ করতে পারবেন না। যদি আপনার আইডি 2 মাসের বেশি বয়স হয়ে যায় তাহলে আপনার জন্য বেস্ট বেনিফিট হচ্ছে লাইভ করা। এখন বলতে পারেন ভাই আমার ফলোয়ার নেই। ভাই ফলোয়ারের দরকার নেই, লাইভ যারা করে তাদের ফলোয়ার থেকে ভিউয়ার আসে কম, তাদের ম্যাক্সিমাম আসে শর্টস ফিড থেকে, রিল ফিড থেকে, বা লাইভ ফিড থেকে। লাইভ যারা ঠেলে বা স্ক্রল করে, মানে আপনারা যারা লাইভ স্ক্রল করেন, ধরুন একটা লাইভ প্লে করছেন, লাইভ স্ক্রল করলে রিল আসে না, লাইভেই আসে। সো ওইখানে আপনার লাইভটা ঢুকে যাবে নতুন ইউজার হয়ে থাকলে। সো 2 মাসের বেশি বয়স হয়ে গেলে প্রতিদিন 10 থেকে 15 মিনিট লাইভ করবেন। কি করবেন? ক্যামেরার সামনে বসবেন, ক্যামেরার সামনে বসে কোনো কথা বলবেন, কমেন্ট পড়বেন, না মন চাইলে আপনি একটা গান গাইলেন, কবিতা বললেন, কিছু একটা দেখালেন, যাই করুন না কেন 10-15 মিনিট আপনাকে লাইভ করতেই হবে। এবং এই লাইভটা করবেন আপনি হচ্ছে বিকেল টাইমে, সকালে না, বিকেলের দিকে করবেন। নির্দিষ্ট একটা টাইমে আপনি শিডিউল করে রাখবেন, আমি এই টাইমে রিল আপলোড করব, এই টাইমে ভিডিও আপলোড করব, পোস্ট আপলোড করব। ভাই 30 দিন আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে। আপনি আজকে থেকে শুরু করলে আজকে থেকে 30 দিন করতে হবে। আপনি যেদিন থেকে শুরু করবেন 5 দিন গ্যাপ দিবেন, ওই 30 দিনের কোনো মানেই আসবে না। সো এটাকে আপনাকে মেনটেন করতে হবে। এবার লাইভে আপনি ফেস দেখাতে যাচ্ছেন না, এটা ইম্পর্টেন্ট। ফেস দেখানোর দরকার নেই। আপনি বিকেলবেলা এক জায়গায় ঘুরতে গেলেন, ধরুন আপনি নদীর পাড়ে গেলেন, নদীর পাড়ে নৌকা আছে, নদীর পাড়ে কোনো একটা সুন্দর দৃশ্য রয়েছে, সেটাকে আপনি ধরে ভিডিও রেখে দিলেন। আরেকটা আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে টাইম ল্যাপস। আপনি বিকেলবেলা 5টা থেকে 6টা বা 6:30 পর্যন্ত সূর্যাস্তের যে টাইমটা, ওই 1 ঘন্টা একটা শ্যুট করবেন। এবার সেটাকে 10 মিনিটে কনভার্ট করবেন, মানে স্পিড বাড়িয়ে দিবেন। তাহলে দেখবেন সূর্যটা যে অস্ত যায় এইটার একটা 10 মিনিটের একটা লাইভ হবে, ওটা আপনি লাইভে চালাবেন, পরবর্তীতে মোবাইল থেকে চালাবেন। সো এটা আপনি করতে পারেন, এটা একটা দারুণ টিপস। এবং এটা আপনি প্রতিদিন পাবেন নতুন নতুন। একটা নতুন জায়গায় গেলেন বা একই জায়গা থেকে করলেন, ভিডিও তো নতুন হলো। সো এটা আপনি প্রতিদিন করতে পারেন, এটা করতেই হবে। বা সকালবেলা আপনি সূর্যোদয় দিতে পারেন, বাট সূর্যোদয়টা কিন্তু ওইভাবে নেওয়া যায় না। সূর্যাস্তটা যেভাবে সুন্দরভাবে সূর্য ডোবার দৃশ্যটা নেওয়া যায়, সূর্যোদয়টা নেওয়া যায় না। কারণ সকালবেলা আপনি ওই সূর্যোদয়ের যে সুন্দর দৃশ্যটা, ওইটা আপনি তুলতে পারবেন না। হয় মেঘ থাকবে, না হয় হচ্ছে আপনার ঘোলা থাকবে, আকাশ পরিষ্কার থাকবে না, যে কারণে সূর্যোদয়টা আপনি এক্স্যাক্ট নাও পেতে পারেন। এটা শরতে পাওয়া যায়, এটা সবসময় পাওয়া যায় না, বর্ষাকালে পাওয়া যায় না। বাট বিকেলের দিকে সূর্যাস্তটা সুন্দর মতো পাওয়া যায়। এটা আইডিয়া আর কি। যাই হোক, এভাবে আপনাকে কন্টেন্ট প্রতিদিন দিয়ে যেতে হবে। এটা যেদিন থেকে শুরু করবেন প্রতিদিন এভাবে কন্টিনিউ চালাতে থাকবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমি যে কথাগুলো বললাম, এই যে 4টা, 2টা, রাত 8টা, এই টাইমে ভিডিও পাবলিশ করবেন, আজকে আপনি নিয়ম মেনে পাবলিশ করলেন, 3 দিনের মাথায় কোনো খোঁজ নাই, আবার 4 দিনের মাথায় গিয়ে পাবলিশ করলেন। এই চিন্তাভাবনা থাকলে বা এইগুলো করে থাকলে ফেসবুকে আইসেন না। এগুলো করে আপনি কখনোই উঠতে পারবেন না। আপনাকে রেগুলার মেনটেন করে কাজ করতেই হবে। আপনি সময় নেই, আপনি শিডিউল করে রাখেন। আমি 3টে রিল যাবে, 2টে রিল যাবে, রিল শিডিউল করে রাখবো। সকালে উঠে 2টে রিল পাবলিশ করে দিব, শিডিউল করে দেবো, তখন পাবলিশ হয়ে যাবে। কিন্তু ভাই এখানে আপনাকে প্রতিদিন 2-3 ঘন্টা সময় দিতেই হবে, না দিলে কাজ হবে না। আর যারা জোশ নিয়ে কাজ করতে নামতেছেন, আমি আপনাদেরকে হেল্প করব, আমি আপনাদেরকে সাপোর্ট করব। যেটা আমি আমার আইডি থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আইডি থেকে আমি বরাবরের মতো দেখিয়ে থাকি এবং বারবার আপনাদেরকে বলে থাকি। আইডিতে কিন্তু সেই সব ছোটো ছোটো টিপসগুলো বা ছোটো ছোটো পোস্টগুলো কিন্তু অলরেডি এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার 36টা কমেন্ট। সো এখানে কিন্তু সবাইকে রিঅ্যাক্ট করে এবং আমি কিন্তু আইডিগুলোকে প্রমোট করি, স্টার দেই, সেগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকে। সো এই কারণে আমি বলি আমার আইডিতে ফলো করুন, ফলোয়ার বাড়ানোর জন্য। সো আজকে থেকে কন্টেন্ট প্ল্যানিং তৈরি করে ফেলুন, রিলগুলো যেভাবে বলেছি ঠিক সেভাবে আপলোড করার চেষ্টা করুন। আগামীকাল থেকে আমরা ফলোয়ারের দিকে আগাবো এবং প্রতিদিন আমরা কিছু না কিছু ফলোয়ার ঢোকানোর টেকনিক করব। কারণ আমাদের অলরেডি 6 দিন হয়ে গেছে। এখন আমরা যেভাবে মোটামুটি রেডি হচ্ছি, এখন আমাদের ফলোয়ার এঙ্গেজমেন্ট বাড়ালেই আর্নিংটা অটো আসবে। যাদের নতুন অ্যাকাউন্ট তাদের ইনকাম শুরু হবে ঠিক 30 দিন পরে।
এবং যাদের পুরনো অ্যাকাউন্ট তাদের অলরেডি ইনকাম হচ্ছে কিছু না কিছু, বাকিটাও হতে থাকবে। আর যাদের একদম নতুন অ্যাকাউন্ট, লাইভ করতে সমস্যা হতে পারে, লাইভটা 2 মাস পরে করতে পারবেন। ইভেন আমি নিজেও করতে পারি না, কারণ আমার এই আইডিতে আমি একটা চ্যালেঞ্জ রেখেছি যে 30 দিনে আমি এই আইডি থেকে ইনকাম করবো এবং আমার পাশাপাশি আপনারাও করবেন। আমার যদি 1000 ফলোয়ার হয় ওখান থেকে 100-200 ফলোয়ার আপনারাও পাবেন, সেই ব্যবস্থা আমি আমার আইডিতে করে দিয়েছি অলরেডি। সো আপনি চেক করে দেখতে পারেন। সো এই ছিল ভিডিও। নেক্সট ভিডিও মিস করবেন না। প্রতিদিনের ভিডিও চ্যালেঞ্জগুলো প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করবেন। প্রতিদিনের টাস্কগুলো কমপ্লিট না করলে দেখা যাচ্ছে যে আপনি একটা সঠিক ফ্লোতে আগাতে পারবেন না। সো এটা একটু খেয়াল রাখবেন। আপনি আগের এবং পরের পার্টগুলো মিস না করতে আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্টে খুঁজে দেখবেন 30 দিনে ফলোয়ার বাড়ানোর চ্যালেঞ্জের লিস্টগুলো, সেখানে সব ভিডিও 1 বাই 1 সিরিয়াল করা রয়েছে। থ্যাংক ইউ।